গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস। তো আজকের সকাল সকাল এই যে সাফান ব্রাশ করছে স্কুল যাবে বলে, এখন 7টা মতো বাজে। তো আজকে ওয়েদারটা জাস্ট দেখুন, সকালবেলা উঠেই মনটা ভালো হয়ে গেছে যে সকাল সকাল রোদ্দুর উঠেছে। এই যে রোদ দেখুন, খালি তাকাতে পারছি না যে এত রোদ উঠেছে। কদিন যা মেঘ মেঘ করেছিল, তো আজকে রোদটা দেখে মনটা ভালো হয়ে গেল। তো এই যে সাফান এখন ব্রাশ করছে। তো আমি বাকি কাজগুলো সারি। আজকে একটু ঘর টরগুলো হালকা হালকা করে ঝাড়ার ইচ্ছা আছে, কারণ সামনে শবে বরাত আসছে। শবে বরাতের জন্য কাচাকুচি তো হবেই, প্লাস একটু সামনাসামনি সব ঝাড়ি। একবারে তো একসাথে সব কিছু হয় না, কারণ সারফরাজের জন্য করতে পারি না। ওই জন্য অল্প অল্প করে আজকে মাদের ঘরটা ঝেড়ে নেবো। ঝেড়ে চাদর টাদর আজকে একটু এমনি ধুয়ে নেবো। আবার কালকে আমাদের ঘরটা কি বারান্দাটা এরকম করে আস্তে আস্তে ঝাড়বো, কারণ সময় তো হয়েই এলো। সামনের সপ্তাহে শবে বরাত আছে, রোজা হবে, নামাজ পড়া হবে। ওই জন্য আগে থাকতে সব কিছু ধুয়ে ধায়ে নিই। তো ঠিক আছে, আমি এখন কাজগুলো সেরে নিই, তারপরে আবার কথা বলছি। হুম, কেন ওখানটা ফেলবি কেন? এই অবস্থা বাড়ির। এখন এই বাসনগুলো সব মেজে নিই, গ্যাস ট্যাসগুলো সব গুছিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আমি বাইরের কলে আজকে নিয়ে চলে এসেছি বাসনগুলো, অনেকটাই বাসন বলে এখানেই মাজবো এখন। তো মেজে নিই, আবার কথা বলছি। দেখো সারফরাজ উঠে গেছে। আমি সবে ওই ঘরটা ঝাড়বো বলে আমি সবে গেছি, আর সারফরাজ উঠে ম্যাক করছে। যে ও আমার কোল থেকে এখন উঠবে না, কেঁদেই যাচ্ছে। কাদু করছো? উঠে যাও, একটু গুড মর্নিং বলে দাও, একটু হাই করে দাও। বাবা, তো সাফান চলে যাচ্ছে, আমি দেখাতে পারলাম না। আমাকে এখন উঠতেই দিচ্ছে না কোনো মতে। ওই যে টাটা করছে সাফান। ও দাদা টাটা করে দিল। তুমি পড়তে যাবে? আচ্ছা, তুমি একটু ঘাম খেয়ে নাও, চলো তা পড়তে যাবে। হ্যাঁ পড়তে যাবে, দেখো সারফরাজ পড়তে যাবে বলছে। চলো ওঠো, কাজ করি, অনেক কাজ। এই দেখো বিছন সব পড়ে আছে, এগুলো সব এখন তুলবো। ওঠো। গুড বয়, ওঠো 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 ওঠো। ফোন দেবো? ই বাবা, এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এই বাচ্চাটা ফোন দেখে। দেখি, ফোন দেখবে না তো? চলো ব্রাশ করে নেবে, চলো। ব্রাশ করবে না? কি করবে? এই এই যা 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 যা। ওটস খাবে? কি খাবে? সকালবেলা কেউ ম্যাগি খায় না? ম্যাগি খেতে নেই, পেট ব্যথা হবে জানো। কি? ফোন নিবি? ফোন দেখতে নেই, দেখতে আছে। তোর খাবারটা রেডি করে নিয়ে আসি, এখন খুব জেদ করছে, ওকে একটু সামলাই, তারপরে আবার আমি আসছি। আমি ওর ওটস বানাতে চলে এসেছি। যে আমি এইভাবেই ওটস বানাই। ওটসটাকে একটুখানি হালকা গরম করে নিলে একটু জল দিয়ে সেদ্ধ করে, তারপরে আমি ওর মধ্যে দুধ অ্যাড করে দিই, আর একটু বাদাম গুঁড়ো থাকে। এই কড়াইতে তো করতে খুব সুবিধা হয়, ওই জন্য আমি এই কড়াটাতেই ইউজ করি, তাড়াতাড়ি হয়েও যায়, প্লাস একটু ভালোভাবে ওকে এটাতে নাড়া যায়। হালকা হালকা লাল লাল হয়ে আসছে, এবারে জল অ্যাড করে। তো আমার এই ওটস রেডি হয়ে গেছে। একটু পাতলা করি, কারণ ওর গিলতে খুব অসুবিধা হয়। তো ওকে খাইয়ে নিয়ে ব্রাশটা করা, তারপরে ওকে খাওয়াচ্ছি। এখন সেই যে ফোন দেখছে। এই
ব্রাশ করবি চ। এই যে সারফরাজান ব্রাশ করছে। ব্রাশ করো, ব্রাশ করো। দাও আমি করিয়ে দিই, দাও। এই তো এইভাবে করতে হয়। হ্যাঁ, এরকম করে এরকম করে করো। থুতু ফেলো, থুতু ফেলো, থুতু নিচে ঝুঁকে হ্যাঁ হ্যাঁ। করো করো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ব্রাশ করো, তাড়াতাড়ি ব্রাশ করো। থুতু ফেলো, থুতু ফেলো। আমি করিয়ে দেবো না, তোর মুখটা ধুইয়ে নি। এই যে এখন ঘর সাফাই চলছে, ঘর ঝাড়া হয়ে গেছে, ফ্যান সাফাই হচ্ছে, এগুলো সব তুলবো। ভালো করে ঝাড়ো। আরেকজন ঝাড়ছে, বাবু চোখে ধুলো পড়বে, চো চো চো, এই ঘরে চো, এই ঘরে চো। ওই দিচ্ছে কি করে চোখটা আবার কিরম করে, আয়। ঘর সবাই চলছে, ঘর সবাই শবে বারাতের জন্য ঘর ঝাড়া চলছে। চলো চলো, হ্যাঁ দেখা হয়ে গেছে। আরে খেয়ে না, আবার আমরা ওই ঘরটা আমরা করবো, চলো। এই বাবুর এগুলো ঝাড়তে হবে। চলো, আমার এখন এই ঘরও এখন গোছানো হয়নি, ওকে খাওয়াবো তারপরে গোছাবো। তো সে খাবে তারপরে তো ওটো, ওপর ওটো, ওপর ওটো, ওপর ওটো, খেয়ে নাও, খেয়ে নাও। তো ওকে খাইয়ে নিই, তারপরে আবার আসছি। তো আমাদের ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এই যে সব চাদর পাল্টে দিয়েছি। একটু সব কমপ্লিট ঝাড়া। এবারে এই যে ঝাড়ু টাড়ু দেওয়া হবে, সব ঘর বাড়ি সব কমপ্লিট। এই যে এই ঘরও আমার গোছানো হয়ে গেছে, সারপ্রাইজ খেয়ে বাইরে বেরিয়ে গেছে। তো আমি এবারে কাপড় চোপড়গুলো কেচে নিই, অনেক কাপড়। এই যে এখানে এতটা, এখানে এতটা, এখন এগুলো কাচা হোক। কাচতে বসি, এইটা একটা একটা ধুতে হবে, কেচে নিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে। এদিকে তো রান্না বান্না সবই হয়ে আছে। আর এখন শুধু একটু ওই বেগুন ভাজবো। এই যে বেগুন ভাজবো এখন, বেগুনটাকে মশলা মাখাবো তারপরে ভাজবো। তো আমি বেগুন টেগুন ভেজে নিয়ে স্নান করবো, করে নিয়ে খেয়ে আবার আমি সাফানকে আনতে যাবো স্কুল থেকে। আর সারপ্রাইজ গেছে এখন একটু দোকানে, ওর খিচুড়ি করবো বলে, ওই জন্য একটু চাল নিয়ে আসতে গেছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে। তো ঠিক আছে, আমি এই কাজ কটা করে নিই আবার আসছি। কাজ হয়ে গেছে এখন, এবারে এই কাপড়গুলো সব কাচা হয়েছিল, এখনও অর্ধেক বাইরে মেলা আছে। তো এগুলো আমি এখন ফোল্ড করব। ফোল্ড করতে এখন অনেক সময় লাগে। এর এখন দেখো দুষ্টুমি, ওকে খাওয়াবো, এখন কাজু খাচ্ছে বসে বসে। কি খাচ্ছ? বাদাম, কাজু বাদাম। তো খেলুক, আমি কাপড় কটা সব গুছিয়ে নিই, অনেকটাই সময় লাগবে। গুছিয়ে নেওয়ার পর ওকে খাওয়াবো, তারপরে আবার আসছি। আমি এখন এই সারপ্রাইজকে খাওয়াচ্ছি, এখানে সাফান এই ভুলভুলাইয়া বই দেখছে। আর এই যে খেতে গিয়ে ওপরে চলে আছে, এই যে ওর খাবার এখানে পড়ে আছে। এদিকে আসো, খাবে আসো, আসো খাবে আসো, চলে আসো। দেখো গালে ভাত নিয়ে ও ঘুরেই যাচ্ছ, আসবেও না, ও খাবে না। এই যে আমরা এখন বই দেখছি। কে কে দেখেছো ভুলভুলাইয়া 3? ভুলভুলাইয়া 3 কে কে দেখেছো কমেন্ট করো। তুমি দেখেছো কবার? 4বার দেখ। তুমি কবার দেখেছো? এদিকে আসো, এদিকে এসে বসো, আসো। এখন বিকেল 5টা বাজে। এই যে আমরা এখন ঘুম থেকে উঠে গেছি, সাফান তো পড়তে চলে গেছিলো 4:10 মতো। আর এই যে সারফরাজও উঠে গেছে, এখন পটি করছে, পটি। এই উঠে ও একটুখানি খেলা করবে এখন বাইরেটায়, তারপর তো সন্ধে হয়ে যাবে, 5:30টার মধ্যে ও চলে আসবে বাড়িতে। হয়ে গেছে? হয়নি। তো আর সন্ধ্যাবেলা অনেকটাই কাজ আছে, দেখি। এই যে এই সানসেটের সব পর্দা টর্দাগুলো সব খুলে দিয়েছি, ওইগুলো একটুকুনি হাঁড়ি টাড়িগুলো সব নিচে নামিয়ে
একটুখানি মুছে টুছে সব গুছিয়ে রাখবো। যেহেতু শোয়ে বেড়াত চলে আসছে বললামই আপনাদের, সব আস্তে আস্তে ঝাড়ছি। কেননা 1 মাসের মধ্যেই, আর 1 মাসও বাকি নেই অবশ্য, রোজা চলে আসছে 1 তারিখ থেকে। এবার রোজা আসলে তো রোজা করে এত কিছু ডিপ ক্লিনটা হয় না, করবো আর সামনে সামনে এগুলো ঝেড়ে নেবো। হ্যাঁ বলো। তো ওই জন্য এখন অল্প অল্প করে সব ঝেড়ে নিচ্ছি, আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি, কারণ রোজা রেখে এত কিছু হয় না। তো এমনি করবো, সামনে ঝুল টুল পড়লে সেগুলো তো ঝাড়তেই হবে, কাচাকুচি তো আছেই। মানে সানসেটটা অনেকটাই মানে চাপের ব্যাপার, সানসেটটা ওই জন্য গুছিয়ে রাখলে এবারে একটু ঝুল হলে সামনে সামনে দিয়ে একটু ঝাড়ে নিলেও হয়ে যায়। তো দেখি সন্ধেবেলা কখন সময় পাই, এসে ওর পাপা আসবে, ওর পাপা উঠবে, ও দেবে, আমি মুছে মুছে দেবো, ফেরও গুছিয়ে রাখবে। হয়েছে? হ্যাঁ। না বসো। বসো বসো। তো দেখি সারফরাজ এখন বাইরে যাচ্ছে, একটু খেলাধুলা করবে, করে সন্ধ্যাবেলা ওকে ঘরে নিয়ে চলে আসবো। তো দেখি যাই ওর সাথে, নাহলে আবার কোথায় চলে যাবে। সারফরাজ খেলছে এখন, এই যে রাস্তার দিকে যাচ্ছে, একটা হাতে ললিপপ নিয়ে নিয়েছে, ও দাদা কিনেছিল স্কুল থেকে আসার সময়, ও নিয়ে নিয়েছে ওর হাত থেকে, ওকে খেতেই দেয়নি। চলো, কোথায় খেলছো? ও আবার পকেটে হাত দিচ্ছে। হুম। এই যে সব বাচ্চারা খেলছে এখানটা র্যাকেট। ওর উল্টো উল্টো জায়গায় যাওয়া। কোথায় যাচ্ছিস? বন্ধুকে ডেকে আনো, যাও জুবাইরকে ডাকো। তো এ খেলো, খেলে নিক, তারপরে আবার আসছি। কি খাচ্ছিস? এখন 2 ভাই ঝালমুড়ি খাচ্ছে। ঝালমুড়ি খাচ্ছ? কেমন করে খাচ্ছ? ওই দে। আমাদের ঘর যারা শুরু হয়ে গেছে, এই যে আগে বলে দিচ্ছে হাই। এই যেন ঘরের অবস্থা খুবই খারাপ। কতটা ঝুল হয়েছে দেখুন। তো আমাদের সানসেট গোছানো হয়ে গেছে পরিষ্কার, এই যে। আর এখন উনি এখন লাগাচ্ছে পর্দা। ঘরের অবস্থা তো খারাপ এখন, এই যে চাদরটা তো সব চেঞ্জ করতে হবে, ঝুল হয়ে গেছে। তো আমরা এই কাজগুলো সারতে থাকি। তোমার পা দেখা যাচ্ছে, কোথায় উঠেছে দেখেন। তো ঠিক আছে, ব্লগটা আজকে এই অবধি থাক। ঘরবাড়ি পরিষ্কার, এখন অনেক কাজ আছে। তো গুড নাইট। এখন 8:30, কটা বাজে? 8:30। 8:30 বাজে। তো আবার কালকে নতুন একটা ব্লগে আসছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।